আসসালামু আলাইকুম, রানা আহমেদ আপনাদেরকে জানাই স্বাগতম। এ পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ইয়াহু অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো ইয়াহু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে প্রথমত আমাদের ব্রাউজারটি ওপেন করতে হবে এবং ইয়াহু ওয়েবসাইটে যেতে হবে। ইয়াহু ওয়েবসাইট yahoo.com yahoo.com। সাইটে ঢোকার পরে ডান পাশে আপনারা একটু খেয়াল করেন, সাইন ইন, মেইল এবং মাই ইয়াহু তিনটা অপশন আছে। এখান থেকে সাইন ইনে কার্সর রাখলে দেখবেন সাইন আপ অপশন পাবেন। যেহেতু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেহেতু সাইন আপ করবেন, আর যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে সাইন ইন করে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে একটা ফর্ম চলে আসছে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, বার্থডে, মেল অর ফিমেল, অ্যান্ড দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো পুরো ফর্মটি পূরণ করে আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে আমি ফর্মটি পূরণ করছি। ফার্স্ট নেম লাস্ট নেম বলতে, যেমন আমার নামটা যদি দিই রানা আহমেদ, সেক্ষেত্রে ফার্স্ট নেম রানা, লাস্ট নেম আহমেদ। তো এখানে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমার নাম না, আমি যে কোনো একটা নাম দিয়ে ক্রিয়েট করতে পারি। আপনারা যে কোনো নাম দিয়ে ক্রিয়েট করতে পারেন অ্যাকাউন্ট। তো আমি এখানে একটা অ্যাকাউন্ট দিচ্ছি, জেনিফার, এটা মেয়ে আইডি, জেনিফার এরাইভানা। এখানে ইউজার নেমটা হবে জেনিফার ইরাইভানা @yahoo.com। এখানে @yahoo.com আছে, আপনি এর আগে দিতে পারেন ইউজার আইডি। যেমন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, আপনি এই সিস্টেমে দিতে পারেন। তো আমি এখানে একটা ক্লিক করলাম, জেনিফার ইরাইভানা @yahoo.com। যে অ্যাকাউন্টগুলো আপনার ক্রিয়েট করা আছে সেগুলো এখানে নিবে না, আর যেগুলো ক্রিয়েট করা নেই সেগুলো অটোমেটিকলি নিয়ে নিবে। এরপরে আপনি পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ড একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি। এরপরে আপনার মোবাইল নাম্বারটি ডেট অফ বার্থ দিবেন। তো আমি ডেট অফ বার্থ দিলাম ডিসেম্বর 21। এরপরে আপনি দিবেন মেল অর ফিমেল, অর্থাৎ মেয়ে হলে ফিমেল অ্যান্ড ছেলে হলে মেল। তো যেহেতু এটা একটা মেয়ের আইডি সেহেতু ফিমেল ক্লিক করতে হবে। এরপরে সব কিছু ঠিক থাকলে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করব, কিন্তু এখানে সব কিছু ঠিক নাই, এখানে মোবাইল নাম্বারটা আমরা দেইনি। তো মোবাইল নাম্বারটা যেহেতু বাংলাদেশ থেকে খুলছি সেহেতু বাংলাদেশ সিলেক্ট করতে হবে। আপনারা যদি চান যে অন্য কোনো দেশের ফোন ভেরিফাইড করব, সেক্ষেত্রে যদি আপনাদের সিস্টেম জানা থাকে সেক্ষেত্রে সেই দেশ সিলেক্ট করে আপনারা ফোন ভেরিফাইড করে নিতে পারেন। আর এখানে আমি বাংলাদেশ ফোন ভেরিফাইড করব, সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। বাংলাদেশ সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বারটি প্রবেশ করুন। এরপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটা ভেরিফিকেশন ক্যাপচা আসবে। এই ক্যাপচাটি পূরণ করে আপনারা সাবমিট কোড করবেন। অনেক সময় কোড সেম থাকলেও এটা নিবে না, ইনভ্যালিড দেখাবে। দুই একবার দিলে নিয়ে নিবে, আবার অনেক সময় একবারে নিয়ে নেয়। 4PVFN। সেম কোড দিয়েছি, বাট
নেয়নি, ভেরিফিকেশন ফেইল্ড, প্লিজ ট্রাই এগেন। তো আমি আবার ট্রাই করব। এখানে FRPBEM দেওয়া আছে, তো আমি আবার দিচ্ছি FRTBEM, সাবমিট কোড। কিছুক্ষণ অপেক্ষা করুন, লোড চলছে। কংগ্রাচুলেশনস, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে। এখানে লেখা আছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। এরপরে ক্লিক হিয়ার। এখন আপনার ইয়াহু অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। আপনি এখানে এই মেইলে ক্লিক করে আপনার মেইল দেখতে পারেন যে কোনো ব্যক্তি আপনাকে মেইল করেছে কিনা, বা কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি থেকে কোনো মেইল আসছে কিনা। তো আপনার অ্যাকাউন্টে যে মেইল পাঠাবে সেই মেইলগুলো দেখতে হলে মেইলে ক্লিক করবেন। আর জেনিফার যে নামটি আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ আমি জেনিফার দিয়েছি, তাই এখানে জেনিফার চলে আসছে। তো এখানে নামের পরে ক্লিক করলে আপনি ডিটেলস পাবেন। আপনি যদি কাউকে মেইল করতে চান, সেক্ষেত্রে বাম সাইডে দেখেন কম্পোজ আছে, কম্পোজে ক্লিক করে টু, অর্থাৎ টু অপশনে আপনি যাকে মেইল করবেন সেই তার মেইল আইডি দিবেন, সাবজেক্ট যে বিষয়ের উপরে মেইল করবেন সেই বিষয়টি দিবেন, এবং এখানে আপনি ডেসক্রিপশন লিখতে পারেন, অর্থাৎ আপনি যা পাঠাতে চাচ্ছেন। দেন সেন্ড। আপনি এর সাথে যদি কোনো অ্যাটাচড ফাইল করতে চান, সেক্ষেত্রে এখানে একটু কার্সার রাখুন, দেখেন অ্যাটাচড ফাইল দেখা যাচ্ছে, মানে এখানে বলছে এটাই অ্যাটাচড ফাইল অপশন। এখানে ক্লিক করে আপনি আপনার কম্পিউটারের যে কোনো ড্রাইভ থেকে আপনার যেটা দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে ওপেন করবেন, এখানে আপলোড হয়ে যাবে, দেন সেন্ড করবেন। এরপরে এখানে অনেকগুলো অপশন আছে। ড্রাফট, আপনারা সবাই মোবাইল ইউজ করেন, অবশ্যই জানেন ড্রাফটে কি থাকে, অর্থাৎ আপনার কোনো কিছু মেসেজ লিখে সেন্ড না করে সেটা সেভ করে রাখলে সেটা ড্রাফটে জমা থাকে। সেন্ড, এটা আপনার সেন্ড মেল, অর্থাৎ আপনি কাকে কাকে সেন্ড করেছেন এখানে আপনি সেই সেন্ড মেলগুলো দেখতে পারবেন। কেউ যদি আপনাকে স্প্যাম করে থাকে সেই স্প্যামগুলো এখানে দেখতে পারবেন। ট্রাশে আপনি যে মেলগুলো আপনি ডিলিট করে দিয়েছেন সেই মেলগুলো ট্রাশে জমা থাকে। তো এইভাবে আপনি প্রত্যেকটা কাজ করবেন। তো আমার আসলে এখানে দেখানোর কথা ছিল কিভাবে একটা ইয়াহু অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আমি আবারও বলছি, প্রথমত আপনারা ইয়াহু ওয়েবসাইটে ঢুকবেন। ইয়াহু ওয়েবসাইটে ঢুকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অথবা সাইন আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা ফর্ম আসবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, এবং যা যা থাকবে আপনার পুরো ফর্মটি পূরণ করবেন। পূরণ করার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এরপরে একটি অপশন আসবে, সেখানে ভেরিফিকেশন ক্যাপচা দেওয়ার পরে আপনি সাবমিট কোড করবেন। এরপরে অ্যাকাউন্ট যদি ক্রিয়েট হয়ে যায় কংগ্রাচুলেশন জানাবে, দেন আপনি এখানে ঢুকবেন। এরপরে আপনি লগ আউট করতে হলে এই যে নামের পরে ক্লিক করে সাইন আউট লগ আউট একই বিষয়, আর এটা করলে আপনি অ্যাকাউন্ট থেকে বাইরে হতে পারবেন। তো আমি সাইন আউট করলাম। সাইন আউট করলে আপনি অ্যাকাউন্ট থেকে বাইরে হয়ে গেলেন। এরপরে আপনি সাইন ইনে ক্লিক করে, মানে পুনরায় ওই অ্যাকাউন্টে ঢুকতে হলে সাইন ইনে ক্লিক করবেন, এবং এখানে আপনার ইউজার আইডি এবং এখানে পাসওয়ার্ড দিবেন, দিয়ে সাইন ইন করবেন। আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে, সাইন ইন হয়ে যাবে। তো এই ছিল আজকের ইয়াহু অ্যাকাউন্ট টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে। আর আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যদি অ্যাকাউন্ট ক্রিয়েটের কোনো বিষয় আমার ভুল বলে থাকি, সেক্ষেত্রে ক্ষমা চাচ্ছি।